নমস্কার বন্ধুরা, আজকের মকর রাশির মানুষ তার গোপন চরিত্র কেমন হতে পারে, কি অবস্থায় এরা থাকতে ভালোবাসে, কি করতে ভালোবাসে, এদের পরিস্থিতি কেমন হয়, আজকের সেই গোপন বেশ কিছু চরিত্র রয়েছে যা সকলে জানে না। এই রাশির ব্যক্তিদের সেই নিয়ে আজকের আলোচনা করব। আসুন আমরা বিস্তারিত একে একে আলোচনা করব। আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব, যারা এই রাশিটি দেখছেন তাদের একটা অনুরোধ করব, তারা যেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, তাতে আমি ভীষণ উপকৃত হব। আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন, আমার ভিডিওগুলো অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। 21শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যে যাদের জন্ম, জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী তারা হলেন মকর রাশির জাতক এবং জাতিকা। মকর রাশির জাতকদের নিয়ন্ত্রণ গ্রহ, মানে যে গ্রহর আন্ডারে, সে হল শনি গ্রহ বা শনি গ্রহ দ্বারা প্রভাবিত। এদের যার উপর নিয়ন্ত্রণ থাকে সেগুলো হচ্ছে থিওরি, বিজ্ঞান চর্চা, ধৈর্য, সময় অনুবর্তিতা, ঐতিহ্য এবং সময়ের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ থাকে এই গ্রহের জাতক এবং জাতিকাদের। রোমাঞ্চ, জ্যোতিষী শাস্ত্র অনুযায়ী অনেক দেবতার পিতা হলেন শনিদেব। শনি নিয়ন্ত্রণে থাকার কারণে মকর রাশির জাতকরা যথেষ্ট স্মার্ট হন। মকর রাশির মারাত্মক 7টি চরিত্রের বৈশিষ্ট্য রয়েছে, একে একে জেনে নিন। মকর রাশির জাতক জাতিকেরা খুব পারফেকশনিস্ট, সব কিছুই নিখুঁতভাবে করার চেষ্টা করেন মকর রাশির জাতকরা বা জাতিকারা। এই রাশির জাতক জাতিকেরা সব কাজ পারফেক্টভাবে করতে পারলে তবেই এরা খুশি হন। এরা কিন্তু সব কিছুতেই একটা হাই স্ট্যান্ডার্ড সেট করে রাখেন সব সময় তার মনের মধ্যে। এরা নিজেকে অন্যের তুলনায় সেরা বলে মনে করেন। অন্যের কাজের দেখে মকর রাশির জাতকরা মনে মনে তুলনা করেন কিভাবে এরা এই কাজটা আরো ভালোভাবে করতে পারতেন। আর্থিক এবং পারিবারিক বিষয়ে নিরাপত্তা খোঁজেন মকর রাশির জাতকরা। এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, নিজেদের লক্ষ্য পূরণ করতে পারলে তবেই এরা খুশি হন। একবার এরা নিজের সেই কাজকে লক্ষ্য পূরণ করার জন্য যতক্ষণ সেই কাজ না করতে পারবে ততক্ষণ তারা শান্তি পান না। সাফল্য পেতে হলে কি কাজ কোনভাবে করতে হবে তা এরা কিন্তু ভালোই জানেন। এদের ব্যক্তিত্ব প্রবল এবং মানসিক জোরও অনেক বেশি, যথেষ্ট বেশি। এমনিতেই মকর রাশির জাতকরা যথেষ্ট ভদ্র এবং দয়ালু হন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সুযোগ বুঝে ব্যঙ্গ করতেও ছাড়েন না। এরা এমনভাবে মানুষের সঙ্গে কথা বলেন যে সেটা ব্যঙ্গ না সহানুভূতি তা সবসময় স্পষ্ট করে বোঝাও যায় না। বোরিং মনোভাব মনে হয়, এইসব রাশির লোককে দেখে বোরিং মনে হয়। নিজেদের অনমনীয় মনোভাবের জন্য অনেক সময় বোরিং হয়ে যায় মকর রাশির জাতকরা। এরা এত বেশি পরিমাণ নিয়ম নীতি মেনে চলেন এবং দায়িত্ব পালন করার বিষয়ে অনড় হন যে অন্য লোকদের মকর রাশির জাতকদের বোরিং মনে হতে পারে। এই রাশির জাতক এবং জাতিকেরা একটু স্লো বা ধীর গতি বলা যায়, স্লো অ্যান্ড স্ট্যাডি মনোভাবে বিশ্বাস করেন মকর রাশির জাতকরা বা জাতিকারা। সেই কারণেই অনেক সময় দেখা যায় জীবনের শুরুতেই সাফল্য না পেলেও পরের দিকে সাফল্য পান মকর রাশির জাতক জাতিকারা। ভালোবাসার মানুষকে খুশি করতে এরা কঠোর পরিশ্রম করেন। হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না মকর রাশির জাতক এবং জাতিকারা। এদের মধ্যে আবেগ না থাকারই মতো মনে হয়, খুব একটা আবেগ থাকে না এদের মধ্যে, আবেগ একটু কম থাকে এদের মধ্যে। কোনো বিষয়ই চট করে আবেগপ্রবণ হয়ে ওঠেন না এরা। সেই কারণেই অনেক সময় এরা একা হয়ে যান। একটু অন্তর্মুখী হন মকর রাশির জাতক এবং জাতিকারা। কারোর সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়াটা সবসময় এরা পছন্দ করেন না। নিজের জীবনের কোনো কথা যদি কাউকে বলতে হয় তবে তা আগে থেকে তাকে ভালো করে বুঝে নিয়ে তবেই তাকে তার মনের কথা বলেন। একটু একগুঁয়ে মনোভাবের। মকর রাশির জাতকরা কিছুটা একগুঁয়ে প্রকৃতির হন, তবে এরা যথেষ্ট ধৈর্যশীল,
কারোর বিষয়ে কোনো ধারণা একবার তৈরি করে ফেললে তার থেকে বেরিয়ে আসতে এরা অনেকটা সময় নিয়ে নেন। বন্ধুরা, এই ছিল মকর রাশির অত্যাধিক কিছু গোপন রহস্য বলতে পারে। এই হলো তাদের বিশেষ গোপন রহস্য। বন্ধুরা, আরও অনেক কিছু বলা যেতে পারে, এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে যা আমি শর্টে করার কারণ হচ্ছে মানুষের আজকাল সময় কম, অল্পের মধ্যে তারা সব কিছুই জানতে চায়, সেইভাবেই কিছু বলা হলো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এরপরে কিন্তু আরও অনেক কিছু বলার রয়েছে, কখনো হয়তো পার্ট 2 আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অবশ্যই সেই ভিডিওটিও দেখে নেবেন। যারা দেখছেন তাদের একটা অনুরোধ করব, যারা দেখছেন তাদের একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে বলছি, আর সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। বন্ধুরা, আমার প্রচুর ভিডিও রয়েছে, সব বিষয়ের মধ্যে রয়েছে, সব বিষয়, যে কোনো বিষয় আপনি চাইবেন আমার ভিডিও ইউটিউবে গিয়ে রঞ্জনা টেকনোলজি সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন কোনটা দেখবেন। ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না কেন, চাকরি হচ্ছে না, কিভাবে চাকরি হবে, আমার 40 বছরের অভিজ্ঞতা আপনাদের সামনে অনেকটাই তুলে ধরেছি। আশা করি আপনারা সেখান থেকেও অনেক কিছু জানতে পারবেন। তাই বন্ধুরা, এখানেই শেষ করব। নমস্কার।